গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কিন্তু আজকে আমার মনটা খারাপ, আমার ছেলের শরীর খারাপ। এই কদিন আগেও জ্বর হলো, তারপরে মুখে ঘা হয়েছিল, এমনকি হাত পাগুলো সব ফোসকা হয়ে গেছিলো। 102-3 এরকম জ্বর ছিল। আবারও শরীর খারাপ হঠাৎ, মানে কাশছে আর তার শেষে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তো সকাল থেকে মনটা খুব খারাপ। তো সেই হিসেবে ভাবলাম সকালবেলায় তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানিয়ে ওকে দেখাতে নিয়ে যাব। তো একটু সকাল উঠে গেছিলো, তার মধ্যে ওকে আবার একবার ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। ঘুম থেকে ওঠার পর শরীরটা প্রচণ্ড খারাপ। তো সেই হিসেবে আমি তাড়াতাড়ি করছি যে লুচি গোটা হয়ে গেলে আলু ভাজাটা বসিয়ে দেবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ বড় ছেলে ওই আজ পরীক্ষা আছে, তো গেছে, তো চলে আসবে, তো তারপরে ও এসে আবার খাবে। তো সেই হিসেবে আমি লুচিটা আর আলু ভাজাটা ভেজে ওটা আমি টেবিলে রেখে দিয়ে যাব। ওকে নিয়ে যাব না সাথে করে, আমি আর আমার হাজব্যান্ড আমরা একসাথে যাব। তো সেই হিসেবে আমি ভাবলাম যে লুচিটা করি। কিন্তু সত্যি বলছি, মনটা এত খারাপ, লুচিও বানাতে ইচ্ছা করছে না, কোনো কাজও করতে ইচ্ছা করছে না। আসলে বাচ্চাদের শরীর খারাপ হলে না একদম কোনো কিচ্ছু ভালো লাগে না। আর এত কান্নাকাটি করছে, ও শ্বাস নিতে পারছে না, এত কাশি হচ্ছে, হঠাৎ করে কী করে হয়ে গেল বোঝাও গেল না। আর সত্যি বলছি আমি বুঝতেও পারিনি যে ওর এরকম এতটা বাড়াবাড়ি হয়ে যাবে। সেই সময় তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি একটা সকালবেলা ব্রেকফাস্টটা তো বানিয়ে রেখে দিয়ে যায়, দুপুরে তো এসে দেখা যাবে কী করব। আর খুব কাঁদছে, কান্নাকাটি করছে। ওর কান্না দেখে আমার নিজেরই কান্না চলে আসে। কারণ ও ছোটো থেকে হওয়ার পর থেকে এত শরীর খারাপ হয় না। আমরা এখানে আসার পর থেকে প্রচুর সবারই শরীর খারাপ হয়েই যাচ্ছে। আমার না হলে আমার হাজব্যান্ডের, নাহলে বড় ছেলের। আমার এখানের ওয়েদারটা আমার একবারেই শ্যুট করছে না। আর ছেলেদের তো শরীর খারাপ হয়েই যাচ্ছে, কী করব। এসে থেকে আমার ছোটো ছেলেটা 2বার শরীর খারাপ এখানে হয়ে গেল। দেখো কি ছটফট করে খেলা করে বেড়ায়, আজকে চুপচাপ একদম কথা বলছে না, সাড়া দিচ্ছে না। তো আমরা সেই হিসেবে তাড়াতাড়ি কোনো রকমে আমরা সকালে ব্রেকফাস্ট বানিয়ে বেরিয়ে পড়লাম। ওই যে ছেলে দেখো বড় করে ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছে। এখানে এসেও খুব বিরক্ত বোধ হচ্ছে। তো ওখান থেকে আমরা দেখি আস্তে আস্তে 11:30 কাছে হয়ে গেল। তো ঘরে নিয়ে এসে দেখো কি কাঁদছে, খুব কাশি হচ্ছে, আর এত আওয়াজ হচ্ছে বুকেতে, খুব কান্নাকাটি করছে, একদম থাকছে না, না বসছে না। ওর পাপাকে দরকার। তো ড্যাডি তো এখানে অফিস গেল আমাদেরকে রেখে দিয়ে। তো তারপর এর মধ্যেখানে আবার আমি ওকে দেখাতে নিয়ে গেছিলাম, একটু বারবারই আরও বেশি হয়ে গেছিলো। তো তারপরে দেখি এসে কোনো রকমে দুপুরে খাবারটা বানালাম। দুপুরে খাবার বানানোর পর খাই দাই ওকে নিয়ে একটু শুয়েছিলাম। আমাদের তো কারো ঘুম হয়নি, তো বিকালবেলাও কিচ্ছু খাইনি। তো বিকালে ভালো একটু সুজি বানাই, যদি সুজিটা খাই। তো সেই হিসেবে একটু সুজি বানাচ্ছি, দেখি যদি খাওয়াতে পারি ওকে। মনে তো হয় না খাওয়াতে পারবো, তবে চেষ্টা করছি যদি সুজিটা খাই। কারণ যেভাবে কান্নাকাটি করছে, কিচ্ছু খাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। আমি অনেক কিছু দুধ বানালাম, তারপরে ভাত করেছি। তো শেষে কিছু খাওয়াতে পারিনি। তো শেষে সুজিটা, কারণ ওষুধ আছে, তো ওষুধগুলো খাওয়াতে হবে। একবার ভাবছি হসপিটালকে অ্যাডমিট করে দিই, কারণ মনটা ঠিক হচ্ছে না। তারপরে আবার দেখিয়ে এলাম ডাক্তারকে। তো ডাক্তার বললো না, কোনো যদি অসুবিধা হয় ওষুধগুলো খাওয়ার পর তাহলে নিয়ে আসবে, এতটা বাড়াবাড়ি কিছুই নেই। তথাপি আমার দেখে মনে হচ্ছে যে ও যেভাবে শ্বাস নিচ্ছে দেখেই ভয় লাগছে। আগের কোনো সময় এরকম হয়নি, এই প্রথম এখানে এসে একদম আমাদের সবারই শরীর খারাপ করছে। জানি না কেন। এই রুমগুলো এসে তো সব কিছুই পূজা আর্চা করছি, ঘরে পুজোও দিই, তথাপি জানি না কী হচ্ছে, বুঝতেও পারছি না। আর মনের অবস্থা সত্যি ভীষণ খারাপ, কাউকে বলে বোঝানো যাবে না। আর বাচ্চাদের শরীর খারাপ হলে সত্যি মাদের ভালো লাগে না, খাওয়া দাওয়াতেও দূরে থাক, কোনো কিচ্ছু ইচ্ছা করে না। আমি তো সারা রাত আজকে আমাকে সারা রাতই জেগে থাকতে হবে। ওর যেরকম অবস্থা, ঘুমানো যাবে না গো।